সবার ঈদ ব্লগ তো দেখা শেষ, এবার আমারটা দেখেন। কারণ মাঝখানে ঈদের পরে অনেক কিছু হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, ওরকম প্রপার কোনো ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে আপনার চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত ছোটখাটো ভিডিও। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে চাঁদ রাতের দিন। আহ, আমার হচ্ছে এবারে একটা এক্সিবিশন ছিল 27 রমজান থেকে একদম 30 রমজান পর্যন্ত, মানে টানা 4 দিন একটা এক্সিবিশন ছিল, মানে মেহেদি উৎসবে। ওখানে আমি স্টল দিয়েছিলাম। তো এটা হচ্ছে চাঁদ রাতে। এর আগেও মানে কয়েকদিনের ভিডিও তেমন একটা করা হয় না, অনেক রাশ ছিল। তো ভাবলাম চাঁদ রাতের একটা ভিডিও করা যাক। তো গিয়ে হচ্ছে স্টলটা সাজিয়ে ফেললাম। এই যে এক নজরে দেখে নিন আমার স্টলে কি কি আছে। তো সাজাতে সাজাতে দেখলাম যে একটা আপুর মাথায় আমার বানানো ব্যান্ড, মানে আমি যখন কারোর মাথায় আমার বানানো ব্যান্ড দেখি, আমার যে মনের মধ্যে কি শান্তি লাগে, কি ফুরফুরা লাগে, আমি এই ফিলিংসটা কাউকে বুঝাইতে পারবো না। এরপরে হচ্ছে এই যে হেনা রয়্যাল ইন আর্ট, যার হচ্ছে ইভেন্ট ছিল। তো ওখানে হচ্ছে আমি ওই যে 4 দিন স্টল ছিল, ওই 4 দিন আমি ঘুরে ঘুরে দেখেছি সব আর্টিস্টদের হচ্ছে কাজ। সবার কাজ অনেক সুন্দর ছিল। তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমি কার হাতে মেহেদি পরবো। আমি একদম ঠিক করে রেখেছিলাম যে চাঁদ রাতের দিনের বেলা আমি মেহেদি পরে ফেলবো। তো পরে হচ্ছে আমার ডিজাইন আগে থেকেই সিলেক্ট করা ছিল, পরে ওই ডিজাইন দেখিয়ে এই যে বসে পড়লাম সকাল সকাল। কারণ সন্ধ্যার দিকে রাশ হয়ে যাবে, আর আর্টিস্টদেরও হচ্ছে কাজের চাপ বেড়ে যাবে, লাইনে বসে থাকতে হবে। এই জন্য ভাবলাম যে সকাল সকালই পরে ফেলি। তো এই যে আমি পরে নিচ্ছিলাম। এই হচ্ছে এক হাতে কমপ্লিট হওয়ার পরে হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এটা করে করতে করতে দেখলাম যে আমার এই বুড়ির সাথে ভিডিও কলে কথা হচ্ছিল। ও লন্ডন থাকে। তো ওর ওই দিন হচ্ছে ঈদ ছিল, তো এখানে সাজুগুজু করেছে। ওকে হচ্ছে ওর সাথে একটু কথা বলতেছিলাম। কি খুশি দেখেন, মাসাল্লাহ। তো ওর সাথে কথা বলা শেষ করে আর একটা হাতেও মেহেদি দেওয়া শেষ করে ফেললাম। এই হচ্ছে আমার ঈদের মানে মেহেদির ডিজাইনের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানে দেখাচ্ছিলাম যে এই লাইফের ফার্স্ট টাইম হাতে মেহেদি দিয়ে চাঁদ রাতে দিনও আমি কাজ করছি। নর্মালি আমি হচ্ছে ঈদের 2-3 দিন আগে থেকে হচ্ছে কাজ অফ করে দিই, কিন্তু এবার হচ্ছে টানা 4 দিন ঈদের আগের দিন রাত 12টা পর্যন্ত কাজ করছি আর কি। তো এখানে হচ্ছে আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম সবার কাজ। মাশাল্লাহ, এবার সবার কাজ অনেক সুন্দর ছিল। এই যে এখানে দেখাচ্ছিলাম সবার কাজ অনেক নিখুঁত ছিল, মাশাল্লাহ। তো আর এবারের ইভেন্টটাও অনেক সুন্দর ছিল। যাই হোক, তো এই যে সবার কাজ আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। এরপরে হচ্ছে আমার ছোট্ট 2টা ক্লায়েন্টের সাথে আলাপ করিয়ে দিই আপনাদেরকে। এরা হচ্ছে আমার হেয়ার ব্যান্ড পরে এত খুশি, ওদেরকে জিজ্ঞাসা করছিলাম ওদের পছন্দ হয়েছিল কিনা। তো ওদের রিয়াকশনটা আপনারা দেখেই নেন। তারপরে এই যে সন্ধ্যার দিকে ইফতারের পর মানুষজন আসা শুরু করেছে। ওই দিন তুলনামূলক একটু কম মানুষজন ছিল, কারণ সারাদিন বৃষ্টি ছিল। তারপর সন্ধ্যার দিকে আলহামদুলিল্লাহ ভালোই মানুষজন হয়েছে। এরপরে হচ্ছে রাত 12টা পর্যন্ত থেকে ইভেন্টটা কমপ্লিট করি। আর ইভেন্টটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি। তো এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। ঈদের দিন হচ্ছে সন্ধ্যার থেকে ভিডিও করা শুরু করেছি, কারণ সারাদিন আমি ঘুমিয়েছি। কারণ এর আগে টানা 4 দিন কাজ করার পরে ঈদের দিন সকালবেলা আমার শরীর অনেক খারাপ ছিল, কিচ্ছু করতে ভালো লাগতেছিল না। তো সন্ধ্যার দিকে গিয়ে একটু রেডি টেডি হয়েছি। এরপর জামাইয়ের থেকে হচ্ছে সালামি নিলাম। এই যে আমার সালামি। তো জামাই আমাকে 2টা গোলাপ ফুল আর সালামি দিছে। আর এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, আমি এবার হচ্ছে ঈদ সালামি কার্ড হচ্ছে সেল করেছিলাম, ওখান থেকে হচ্ছে ঈদ সালামি কার্ড দিয়ে ও আমাকে সালামি দেয়। তো পরে হচ্ছে এই যে রেডি সেডি হয়ে বের হয়ে পড়ি। তো দূরে কোথাও তেমন যাওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু সন্ধ্যার সময় বের হয়েছি। তো হচ্ছে ভাবলাম যে যাই খিলগাঁও থেকে একটু ঘুরে আসি। আর ঘুরতে বের হয়েছি কারণ ঈদের পরের দিন আমি নানু বাড়ি যাব কুমিল্লা, আর ও হচ্ছে ওর বাড়ি যাবে বরিশাল। তো ভাবলাম যে ঈদের দিন একটু ঘুরে আসি, যেহেতু পরের 2-3 দিন একসাথে থাকা হবে না। তো এই জন্য গেলাম খিলগাঁওতেই, এছাড়া অন্য কোথাও যাওয়ার আর জায়গা নাই আর কি। তো অ্যাজ ইউজুয়াল গিয়ে হচ্ছে কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, যেখানে সিটের জন্য দাঁড়ায় থাকতে হয় আর কি। তো কতক্ষণ দাঁড়ায় থাকার পরে হচ্ছে আলটিমেটলি সিট পেয়েছি, বেশিক্ষণ দাঁড়াতে হয় নাই। তো এই যে এখানে বসে একটু রং ঢং করছিলাম। আর আমি ওই দিন ফার্স্ট টাইম হচ্ছে নেলস পরছিলাম, ফেক নেলস। তো এই যে এখানে হচ্ছে পাস্তা নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম কারণ বেশি খেতে পারবো না, আর হালুদার সাহেব পাস্তা তেমন একটা খায় না। এই জন্য আমার থেকে অল্প একটু খেয়েছে। আর হচ্ছে
কোল্ড কফি, যেটা ছাড়া আমার চলে না। তো এখানে বসে কতক্ষণ আড্ডা দিয়ে কথাবার্তা বলে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তখন অলমোস্ট রাত 10টা, 9:30 কি 10টা বাজে। তো ভাবলাম যে আর কোথাও না যাই, তা বাসায় চলে যাই। আবার বাইকের তেলেরও সংকট চলতেছে, এই জন্য ভাবলাম বেশি খরচা না করি আর কি তেলের। এটা হচ্ছে ঈদের পরের দিন, মানে সেকেন্ড দিন, যেদিন হচ্ছে আমি নানু বাড়ি যাচ্ছিলাম কুমিল্লা। তো এই যে রেডি সেডি হয়ে নিয়েছি। আর আমার ঈদের ড্রেস এটা না, এটা আম্মু আমাকে গিফট করেছিল। ঈদের ড্রেসটা এখন পর্যন্ত আমার পরা হয়নি, যেদিন পরবো ছবি তুলে ইনশাল্লাহ আপলোড করব। তো এই যে বাসে করে যাচ্ছিলাম, আর কানে হেডফোন সবসময় আমার থাকে, কারণ আশেপাশের চিল্লা পাল্লা আমার ভালো লাগে না এই জন্য। আর যেতে যেতে গান, কি গান শুনতেছিলাম জানেন? এই যে স্বপ্ন যাবে বাড়ি, যেটা আমার ঈদের সময় শুনতে খুব ভালো লাগে। এই যে সবাই যখন ব্যাগপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা দেয়, তখন হচ্ছে এই গানটা যে দেয়, আমার খুবই ভালো লাগে। আর এই নানু বাড়ি যাওয়ার এই রাস্তাটা আমার খুবই পছন্দের, আমি জানি না, সবুজে ঘেরা এই রাস্তাটা খুব পছন্দের। তো পরে এই যে চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পর ওই যে উপর থেকে আমাকে দুইজন ওয়েলকাম করতেছিল। তো এই যে এক নজরে দেখে নেন, এটা হচ্ছে আমার নানু বাড়ি। এই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পর এই হচ্ছে আমার গ্যাং। এদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে আমার একদমই ভিডিও করার কথা মনে থাকে না। এদের সাথে আড্ডা দিতে বসলে আমার আর কিছুই খেয়াল থাকে না। তো এই যে দুপুরে হচ্ছে লাঞ্চ করে নিচ্ছিলাম আমার পছন্দের করলা ভাজি আর শুটকি দিয়ে। দেন হচ্ছে যেহেতু আমি সবার বড়, তো সবাইকে হচ্ছে সালামি দিয়েছিলাম, আম্মুর থেকে সালামি নিয়েছি, মামিদের থেকে সালামি নিয়েছি। এরপর হচ্ছে এর পরের দিন খালাবাড়ি গিয়েছিলাম। এরপর অনেক আড্ডা টাড্ডা দিয়েছি, সেগুলো কোনো ক্লিপসই আমার নেওয়া হয় না, কারণ ওই যে বললাম ওদের সাথে আড্ডা দিতে বসলে আমি হাতে ফোন নিতে ভুলে যাই, ভিডিও করতে ভুলে যাই। তো আমরা সবাই ঈদের চতুর্থ দিন ঢাকায় যে যার বাসায় ব্যাক করি। তো এই ছিল আমার একটা ভিডিও, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই।